বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি এঁচোড় চিংড়ি। দেখতেই পাচ্ছ আমি এঁচোড় দিয়ে দিয়েছি আর জলও দিয়েছি এঁচোড়ের সমান সমান দিয়ে। এবার আমি থালা চাপা দিয়ে দেবো। এঁচোড়টা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়েও থালাটা চাপা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় হালকা হালকা। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি থালা খুলে দিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, এঁচোড়ও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে দেবো। এঁচোড় আলু সাইডে আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা একটু নরম হয়ে আসলে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজ লঙ্কাটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপরে এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, এখন আমি এতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছের ওপর এঁচোড় আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষে নেবো একদম। দেখতেই পাচ্ছ আমি ভালো করে একদম লাল লাল করে এঁচোড় আলুগুলো সব ভালো করে কষে নিয়েছি। এবার যে মাছের যে থালাটা ছিল ওর ওপরে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এঁচোড়ের ওপর আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে থালায় আমি মশলাগুলো ঢেলে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে আমি এটা কড়াইতে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম কষে নিই। যে জলটা দিলাম সেই জলটা যেন থাকলে হবে না, জলটাকে পুরো একদম কষে পুরো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে থালাটা চাপা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি থালা খুলে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একদম গা মাখা করবো, তাই আমি ঝোলটা পুরো মেরে দিচ্ছি। এবার আমি গরম মশলাটা দিয়ে ভালো করে ঘেঁটে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। যদি তরকারিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো।